তাদেরকে আমি জান্নাতি বাগানে যাইতে আমি দিব না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, শয়তান তুমি কি করবা? আমি দোকান পাটে বসাইয়া রাখবো। আর তুমি কি করবা? বাড়ির মধ্যে বিছানার মধ্যে শোয়াইয়া দিমু। আর কি করবা? আমি মানুষকে মানুষের মধ্যে গুরুত্বপূর্ণ আলাপ আলোচনার মধ্যে মগ্ন করে দেব। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও শয়তানের, তুমি যদি তা করার চেষ্টা করো তবে একটা কথা মনে রাখবা, আমার নবীর খাঁটি প্রেমিক যারা, আমি আল্লাহরে ভয় করে যারা, তাদেরকে তুমি রাখতে পারবে না। কারণ প্রেমিকে জীবন দিতে জানে, ঈমান দিতে জানে না। কথা বলুন ঠিক না বেঠিক? উচ্চ আওয়াজে ঠিক না বেঠিক? এই একদিন আমার নবীজি যুদ্ধের ময়দানে যাইব, কিন্তু একটা সাহাবী দৌড় মেরে যখন লাইনের মধ্যে দাঁড় করে, আমার নবী বলে যখন আমি ইশারা করব তখন সবাই দৌড় দিবা। নবীজি ইশারা করার আগে মাত্র একজন সাহাবী দৌড় মারে। একবার, দুইবার, তিনবার যখন দৌড় মারলেন, আমার নবী ডাক দিয়াও বলে, ও সাহাবী তুমি কেন লাইন থেকে বারবার বাহির হয়ে যাও? এই কথা বলার পরে সাহাবীর পেটের মধ্যে আমার নবীজি পিঠের মধ্যখানে তাকে লাঠি দিয়ে আঘাত করলেন, গাই দিলেন। ওই সাহাবী ওই গাই পিছনের মধ্যে খায়া চোখের মধ্যে পানি লয়া কান্দে গো। এই আমার মন্দরের নবীর প্রেমিকের দুল যখন কান্না শুরু করে দিল, আমার নবী ডাক দিয়া বলে, সাহাবী তুমি কেন কান্নাকাটি করো? আঘাত পেয়েছো বুঝি, কি করলে খুশি হইবা? সাহাবী ডাক দিয়া বলে, ও নবী গো, ও মায়ার নবীজি, গুতার বদলে গুতা, আগার বদলে আঘাত, আপনি আমাকে আঘাত করেছেন, আমিও আপনাকে আঘাত করতে চাই। সাহাবীরা ডাক দিয়া বলে, সাহাবী কেমনে তুমি এই কথা তোমার মুখ দিয়া বললা? যে নবীর জন্য আমরা প্রত্যেকটা সাহাবী জীবন দিতে প্রস্তুত। সাহাবীরা আমার নবীর সিনা মুবারক বরাবর তীর ধরে আমরা সাহাবীরা বুক পাইতা দেই, নবীর গায়ে একটা তীর লাগতে দেই না। তুমি কেমনে বললা নবীকে তুমি লাঠি দিয়ে আঘাত করবা? কোনা না, তোমরা আমার বাধা দিও না, কারণ আমার নবীকে আমি আঘাত করতেই হইব। জুড়ে জুড়ে বলুন আল্লাহু আকবার। এইবার আমার নবী ডাক দিয়াও বলে, ও সাহাবী ঠিক আছে ঠিক আছে তুমি আঘাত করো। ও নবীজি আপনি যখন আঘাত করেছেন আমার পিছে আমার শরীরে কোনো কাপড় ছিল না, আপনার শরীর মুবারকে কাপড়ে দেখা যায়, আপনি কাপড় মুবারকটা খুলতে হবে, আপনার খালি গায়ে মুবারকে আমি আঘাত করব। যখন এই কথা বলছে রে, ও আমার মন্দিরের নবীর আশিকের দুল, আমার নবী গা মুবারক থেকে যখন কাপড় পরটা সরিয়ে দিলেন, এবার সাহাবী আঘাত করবে দাঁড়িয়ে যাই আমার নবীজির পিঠ মুবারকের মাধ্যমে, নবুয়তের মাধ্যমে, খতমে নবুয়তের মাঝখানে আমার নবীজির পিছন পরে পিঠ মুবারকের মধ্যে ওই সাহাবী দৌড় দিয়া ঠোঁট গুলা আমার নবীজির পিঠ মুবারকের লাগায়া চুমা খায়। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ছটপটি করে গো নবী অন্তরে, নবী কাছে আইসা ভালো পাইসা, কাছে আইসা ভালো পাইসা, নাও না বুকে পাগলা রে। ছটপটি করে গো নবী অন্তরে, ছটপটি করে গো নবী অন্তরে, নবী কাছে আইসা ভালো পাইসা, নবী কাছে আইসা ভালো পাইসা, নাহু না বুকে পাগলা রে।
ছোট পটে করে গো নবী অন্তরে একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। হায়রে আমার বন্ধুরের মানুষ যেই মারতু আমার নবীর পিছন মুবারকের মধ্যে চুমু খায়, সাহাবীরা চোখের মধ্যে পানি বালায়া বালায়া কান্দে আর বলে সাহাবী তোর জীবনটা ধন্য, তোর জীবনটা ধন্য রে, কারণ আমার নবীজি বলেছেন মানজারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাতি। আমার নবী বলেছেন আমার নবীজির ইন্তেকালের পর আমার নবীজির রওজা মুবারকের সামনে দাঁড়ায়া যেই ব্যক্তি জিয়ারতটা করবে সেজন্য আমার নবী জিন্দা অবস্থায় জিয়ারত করলো, আর জিয়ারত করলো আমার নবী বলে তার জন্য আমার সুপারিশটা ওয়াজিব হয়ে গেল। জুরে জুরে বলুন না সুবহানাল্লাহ। এই আমার মন্দরির বাবাজিরা গো, এই আমার যুবকের তোল, আজকে তো সুন্দর নবীর প্রেমের বাগান সাজাইছেন। আল্লাহর কসম করে একটা কথা বলি, এই মা প্রেমের বাগানে যারা আসবে প্রেমের খাতার মধ্যে নবীর নামটা, নবীর প্রেমের খাতার মধ্যে যারা নাম লিখবে, আল্লাহর কসম আমার নবী তাদেরকে না নিয়ে জান্নাতে যাবে না। জুরে জুরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরি আমরা কেমন নবীর উম্মত হইলাম, যেই নবীর উম্মত হওয়ার জন্য বনি ইসরাইলের পয়গম্বররা কেঁদেছে, ও আল্লাহ নবী না বানায় কেন আগে নবীর উম্মত বানাইলা না? ও আল্লাহ আমাদেরকে নবী না বানাইয়া কেন ওই নবীর উম্মত বানাইলা না? যেই নবীর উম্মতের তো দাম। আমার নবী বলছে ও জগৎবাসী শুনো, আমার উম্মতের জন্য আমার আল্লাহ এমন বিশেষ রাত্র রেখেছে, এক রাত্রি ইবাদত করবে আমার আল্লাহ হাজার রাতের ইবাদত তার, হাজার বছরের ইবাদত তার আমল নামায় লিখে দিবি। জুরে জুরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি কেমন নবীজি গো, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, আমার আল্লাহ কি বলেন জানেননি? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরারি আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমি সমস্ত সৃষ্টি জগতের রব, সমস্ত প্রশংসার মালিক আমি আল্লাহ। এই আয়াতের তাফসীরের মধ্যে পাইলাম, তাফসীরের মধ্যে লিখতেছেন সমস্ত জাহানের সমস্ত সৃষ্টির রব হইল আমার আল্লাহ, আর সমস্ত সৃষ্টি রহমত হইল আমার দয়াল নবীজি। জুরে জুরে বলুন না সুবহানাল্লাহ। আমার মন যাইয়া রে দিল যাইয়া গো নবীজি নিজে এর দেশে যাই ও নবীজি। কি আমার বাংলা গোর, তার উপরে নরে চোর, কখন জানে এই গোর বাঙ্গা পরে রে আহবের নেওয়ারি কাসাবাসের বেড়ারি বাহাজা আর লুটিয়া নিল সুরে রে
আমার মঙ্গন যাইয়া রে দিল মোজাইয়ার নবী মুর্শিদ নিজে এর দেশে যাই একটি জবান বন্ধ রাখবেন না আওয়াজ করে বলুন আল্লাহু আকবার আমার নবীর প্রেম মন্ত্র থাকলে লাভ না ক্ষতি কেমন লাভ দেখছেন নিয়ে কেমন লাভ একজন ইহুদির সন্তান একটা ইহুদির সন্তান বয়স মাত্র 10 থেকে 11 বছর বয়স ওই বাচ্চাটা একদিন দেখলেন ইহুদি 7টা গেটের তালা খুললা ওই 7টা গেটের তালা খুললেন 7 নম্বর গেটের তালা খোলার পরে ওই একটা ঘরের ভিতরে প্রবেশ করলেন ওই ঘরের ভিতরে একটা সন্দেহ একটা বাস্ক দেখা যায় ওই বাস্কটার মধ্যে একটা চাবি লইয়া তালা যে মারতে খুলছে তো তালা খুললো এবার ওই বাচ্চারা দূর থেকে তাকায়া দেখে ওই বাস্কতে একটা কাগজ খুললেন ওই কাগজের মধ্যে আতর গোলাপ ছিটাইলেন আগরবাতি ধরাইলেন কি যেন গুনগুন গুন করে ইহুদি বললেন আবার ইহুদি কাগজটাকে সম্মানের সহিত ওই বাস্কুর ভিতরে রেখে দিলেন কিছুক্ষণ পরে ওই ইহুদি যখন ঘর থেকে বাহির হয়ে যায় ঘর থেকে একটা দুইটা তিনটা প্রত্যেকটা ঘরে ধরে তালা মারলেন এইবার সন্তান ডাক দিয়া বলে ও আমার আব্বা গো ও আমার আব্বা দেখলাম আপনার 7টা দরজা